পাচারে 40,000 কোটি টাকার সম্পদ ফেরত আনাই এখন বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ। যুক্তরাষ্ট্রে মামলা করে রিজার্ভ চুরির টাকা ফেরত আনায় সুফল পাচ্ছে বাংলাদেশ। আর পাচারের টাকা ফেরত আনতেও নেওয়া হচ্ছে নানা উদ্যোগ। তাই এখন প্রশ্ন, পাচারের টাকা ফেরত আনা যাবে কোন পথে? সাদাত হাবিবের সেতু রিপোর্ট। বাংলাদেশ থেকে অর্থ পাচার করে বিশ্বের 9 দেশে 40,000 কোটি টাকার সম্পদ তৈরি করেছেন পাচারকারীরা। এই তথ্য জাতীয় রাজস্ব বোর্ডের কেন্দ্রীয় গোয়েন্দা সেলের। এই অর্থ দেশে ফেরত আনার আগে প্রয়োজন ওই সম্পদ আটকানো, যাতে তারা তা বিক্রি করতে না পারেন। আপনার প্রিয় কাপড়ের যত্নে এলো এনজাইম সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ ডিটারজেন্ট পাউডার, 500 গ্রাম মাত্র 70 টাকা। প্রিমার্ক। যে প্রক্রিয়াটায় অর্থ পাচার হয়েছে সেটা সম্পর্কে আমাদের কর্মকর্তাদের একটা আগের তুলনায় স্পষ্টতর ধারণা হয়েছে, এটা ইতিবাচক। জুনে বাংলাদেশ ব্যাংকের তথ্য ও আবেদনে যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইম এজেন্সি এনসিএ সালমান এফ রহমানের পরিবারের সদস্যদের মালিকানাধীন 9 কোটি পাউন্ড আর সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর 17 কোটি পাউন্ড মূল্যের সম্পদ জব্দ করেছে। এই প্রক্রিয়া এগিয়ে নিতে সরকার এরই মধ্যে বিদেশে পরামর্শক নিয়োগ করেছে, মামলা করারও সিদ্ধান্ত নিয়েছে। আর দেশীয় আইনেও পরিবর্তন হবে। একটা মামলা ফাইল করতে হবে এবং মামলা ফাইল করে সেটার সাথে সাথে একটা অর্ডার আপনাকে কোর্ট থেকে নিতে হবে, যে আইদার ফ্রিজিং অর্ডার বা আপনাকে নর্মালি যেটা করে যে ফ্রিজিং অর্ডার নেওয়াটা। এনবিআর এর কেন্দ্রীয় গোয়েন্দা সেল বলছে, মোট 9 দেশে এমন 352 পাসপোর্টের সন্ধান মিলেছে, যা টাকার বিনিময়ে অর্জন করা। একই সাথে বাংলাদেশ থেকে ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে অর্থ পাচার করে গড়ে তোলা 346টি সম্পত্তির সন্ধান মিলেছে, যার মূল্য প্রায় 40,000 কোটি টাকা। এবং সেটা যদি না আনা যায় তাহলে তাদের কিন্তু দেশেও বৈধ সম্পদও থাকতে পারে। তখন ওইটার সাথে এটাকে সংযুক্ত করেও কিছুটা আদায় করা সম্ভব, এবং সেটা বাংলাদেশ ব্যাংকের টাস্কফোর্স সেইভাবেও কিন্তু যাচ্ছে। আপনি যদি সেই সিকোয়েন্স বা সেই যদি চেইনটা যদি এস্টাবলিশ করতে না পারেন, তখন কিন্তু ওই দেশের যারা লয়ার বা স্পেশালি ওই দেশও কিন্তু আপনাকে টাকা রিটার্ন করতে চাবে না, কারণ তার দেশে কিন্তু এটা ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট। বাংলাদেশের এখন মূল কাজ হলো পাচার হওয়া এই অর্থের প্রমাণ সংগ্রহ করা এবং পাচারের অর্থে ওই সম্পদ কেনা হয়েছে তা প্রমাণ করা, যা আন্তর্জাতিক পর্যায়ে গ্রহণযোগ্য হবে। তাহলে বাংলাদেশ আন্তর্জাতিক পর্যায়ে মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স কাজে লাগাতে পারবে। আর পাচারকারী বিরোধী বিশ্বজোট এগমন্ট গ্রুপ, যার সদস্য বাংলাদেশ, সেখানেও তথ্য প্রমাণ কাজে দেবে। এগুলো রিকভার করার জন্য কিন্তু আন্তর্জাতিক বিভিন্ন প্রতিষ্ঠান আছে যারা ফরেনসিক বিভিন্ন ধরনের ইনভেস্টিগেশন করতে পারে। তো এখন যতটুকু জানতে পারলাম যে সেরকম প্রতিষ্ঠানগুলোকেও অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে। তাদের ক্রেডেনশিয়ালস, তাদের ট্র্যাক রেকর্ড এবং তাদের সাথে যে শর্ত সাপেক্ষ যুদ্ধ, সেই বিষয়গুলো কিন্তু অ্যানাদার এক্সপার্ট এরিয়া। এইগুলোকে বিবেচনায় নিয়েই কিন্তু আমাদেরকে অগ্রসর হতে হবে, যাতে করে আমরা আরেক দফা প্রতারিত না হই। পরে যে রাজনৈতিক সরকার যে আসবেন তাদেরকেও কিন্তু এটা অব্যাহত রাখতে হবে। তো যদি এটাকে ছাড় দেওয়া হয়, তখন পুরানো জিনিসগুলো আরও সবলে তারা সেগুলো করতে থাকবে। বিশ্লেষকরা বলছেন, পাচার করা অর্থ ফেরত আনার প্রক্রিয়া জটিল হলেও সঠিক পথে এগোলে ফল পাওয়া অসম্ভব কিছু না। যুক্তরাষ্ট্রে মামলা করে এরই মধ্যে বাংলাদেশের রিজার্ভ চুরির 40 ভাগের বেশি অর্থ বাংলাদেশ এখন পর্যন্ত ফিরিয়ে আনতে পেরেছে। সাদাত হাবিব, সেতু, 21 টেলিভিশন, ঢাকা।